গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা দিনের শুরু হয়ে গিয়েছে। তো চলো দিনটাকে শুরু করা যাক। দিনের শুরু হচ্ছে চা দিয়ে। এই যে চা খাবো, চা খাচ্ছি আর কি, চা খাই। তারপর আজকে ভিডিও এখনও পর্যন্ত যায়নি, ভিডিও এডিটিং কমপ্লিট হয়নি। রাত্রিবেলায় ঘুম চলে এসেছিলো, তো ভিডিও এডিটিংটা কমপ্লিট করি, তারপর ভিডিও দেবো। তারপর আজকে মাছও রান্না করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। তো সোজা চলে এলাম রান্না করতে। তো সৌমিক প্রথমেই বানাতে শুরু করে দিয়েছে মাছের ডিমে বড়া, তাই কাটাকুটিগুলো ও করে নিচ্ছিল। এরপর ভাজার পালা। এবার দই পাবদা বানানোর জন্য মাছগুলোকে প্রথমে ভেজে নিল। এবার মশলাটাও রেডি করে নিলাম আমি, তারপর মিশিয়ে দিলাম দইয়ের সাথে। তো মশলা রেডি করছি একদিকে আমি, আর সৌমিক ওইদিকে রান্না করছে। তো দুজনে মিলেই রান্না করছিলাম আর কি। তো মশলাটার মধ্যে এবার দইটা মিশিয়ে দিলাম। তো দইটা মিশিয়ে দেওয়ার পর এবার এই মিশ্রণটা রাখবো আর কি। তারপর ওটাকে মাছের মধ্যে মিশিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে আর কি, মশলাটা আর কি কষানো হয়ে গেছে। এবার মাছগুলোও দিয়ে দিলাম, আর তার সাথে সাথে একটুক্ষণ রেখেই দই পাবদাটাও রেডি হয়ে গেল। এবার ইলিশ মাছটাকেও ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিলাম, যাতে ম্যারিনেটটা ভালো করে হয়ে যায়। আমাদের মাছের ডিমের বড়া রেডি, তার সাথে সাথে এখানে হচ্ছে দই পাবদা, তারপর হবে ইলিশ। আর এক্সপেরিয়েন্স ভালো রান্না করে কেমন লাগছে তোমার? ভালো না? ভালো না? খেতে ভালো লাগতো তো? রান্না করে খাওয়ালে ভালো লাগতো। চলো এরপর ইলিশ রান্না হবে। এবার হচ্ছে ইলিশের মশলা বানানোর পালা। তো সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর হচ্ছে সর্ষের তেল আর জল দিয়ে এই মশলাটা তৈরি করে নিলাম। এই মশলাটা ছাড়া ইলিশ মাছটাতে আর কিছুই লাগেনি। এই দেখো জলও দিয়ে দিচ্ছি। এবার পেস্টটাও রেডি হয়ে গেছে। জাস্ট এই পেস্টটাকে ফুটিয়ে নিয়েই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু হলুদটাকে দিয়ে তার মধ্যে আর কি ওই মিশ্রণটা দিয়ে দিলাম। জাস্ট ওটাকে 5 মিনিট ফুটিয়ে মাছগুলোও দিয়ে দিলাম হচ্ছে ঝোলের মধ্যে। ব্যাস জাস্ট 5 মিনিট ঢাকা দিয়ে আর একবার দুবার উল্টিয়ে দিলেই মাছ রান্না রেডি। তো বাচ্চা এখন 12টা, দুটো মাছ রান্না কমপ্লিট। এখন খাচ্ছি গ্লুকন-ডি। চলো গ্লুকন-ডি খাই, তারপর এডিটিং করব। এখনও ভিডিও এডিট করা কমপ্লিট হয়নি। এরপর স্নান টান করে আজকে আবার রাত্রিবেলায় একটা নেমন্তন্ন আছে, সেখানেও যাওয়া আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন গ্লুকন-ডিটা খাই, তারপর আবার যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমাদের সর্ষে ইলিশ আর হচ্ছে এটা হচ্ছে দই পাবদা। তো আজকে দই পাবদাটাই খেয়েছি মাছের তেলের সাথে আর মাছের ডিমের বড়ার সাথে। ইলিশ মাছ আজকে খাইনি। তো খাওয়াটা এনজয় করি, বিউটিফুল খেতে হয়েছিল আর কি। তো এতক্ষণে সব কাজকর্ম শেষ হলো, স্নান করলাম। বাচ্চা এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে স্নান করে 4:32। এবার একটু বসলাম, মাছ টাছ রান্না করে খেয়ে দিয়ে তারপর স্নান ধান করে একদম এখন শেষ হলো আর কি সব কিছু। তো একটু বসি, তারপর একটু শোবো। তারপর আজকে বললাম একটা নেমন্তন্ন আছে, সেখানেও যাব। তো চলো আর কি করা যায়, এখন একটু রেস্ট নেবো, তারপর বাকি সব। এবার চলো টাটা। আর এখানে সৌমিক বসে বসে নখ কাটছে, কটকট করে আওয়াজ হচ্ছে। চলো টাটা। তো এটা হচ্ছে আজকে আমরা এখন যাব, এটা আমাদের আউটফিট। এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে সৌমিকের। তো চলো এবার রেডি হই। শুয়ে উঠলাম একটু, এবার রেডি হয়ে চলো যাওয়া যাবে। জামা পরে নিয়েছি, এবার চলো রেডি হওয়ার পালা। তো এখানে ক্যামেরাটা চেক করছিলাম ঠিকঠাক পজিশনে আছে কিনা, তাই একটু নাচ করে দেখে নিলাম। এবার একটু টুকটাক হালকা মেকআপ, জাস্ট যা গরম তাতে হালকা মেকআপ ছাড়া আর কিছু করাই যায় না। মেকআপ বলতে আমি প্রাইমারি ইউজ করি, তার সাথে একটু ফেস পাউডার আর কাজল লাইনার লাগিয়ে নিই। ব্যাস এটাই হয়ে গেল আমার আজকের সাজ। তো এই যে আজকের সাজগোজ, যাচ্ছি এখন নেমন্তন্নে। তো যাই বেরোয়, বাকি তো তোমাদের সাথে শেয়ার করবো। ওকে টাটা, বাই বাই। এই যে আমাদের গাড়ি, এই যে সৌমিক সরকার রেডি শেডি হয়ে গেছে। চলো এবার যাই। আহারে ছিল অনুষ্ঠানটা, তো পৌঁছে গেছি আহারে। এবার 3 তলায় যে ব্যাঙ্কোয়েট হলটা আছে সেখানেই প্রোগ্রামটা ছিল। জায়গাটা খুব সুন্দর, আর রত্নতারাও খুব সুন্দর করে সাজিয়েছিল আর কি। এই দেখো এখানেই ছিল প্রোগ্রামটা। তো কিছুক্ষণ বসলাম, তারপর সবাই চলে এসেছিল। একটু
আমরা আগেই চলে গিয়েছিলাম। এই যে সবাই চলে এসেছে, এবার পুতু কেক কাটবে। খাবার আমরা এখন স্টার্টার খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভীষণ ভালো খেয়েছি। এই যে এখন নামছি, আর এই যে বেলুন নিয়েছি পুটুর জন্য। বেলুন এত জোরে জোরে কথা বলতে হয়, এই যে বেলুন নিয়েছি, না লজ্জা লাগছে না, রানা বাজে কথা বলছে আমাকে। বেলুন নিয়েছি পুটুর জন্যে, পুতুর জন্মদিন থেকে আমরা পুটুর জন্য বেলুন নিয়ে যাচ্ছি। আর খুবই খাড়া খাড়া সিঁড়ি, তাই আমি আস্তে আস্তে নামছি। খুব ভালো খাবার দাবার খেয়ে এখন যাচ্ছি বাড়ি। চলো যাই, দেখি এরপর মাঠের দিকে যাচ্ছি না বাড়ি যাচ্ছি। টিকুরাও চলে এসেছে, তো কোন দিকে যাচ্ছি জানি না, যাওয়া যাক, টাটা। আমরা এখন যাচ্ছি ওই বাড়ি, তো মাঠের দিকে আর গেলাম না। আজকে টিকুরাও এসেছে, তো ওদের সাথেও দেখা করবো, আর টিকুর সাথেও সকাল থেকে আমার দেখা হয়নি, তো এবার যাবো। আজকে রবিবার দিন আমরা ওই বাড়িতেই যাই, আজকে তো নেমন্তন্ন ছিল বলে এত দেরি হলো। তো চলো যাওয়া যাক ওই বাড়িতে, বাকিটা। ওখান থেকে গিয়েছিলাম ওই বাড়িতে, তো টিঙ্কুদের সাথে দেখা করে পুটু ঘুমিয়ে পড়েছিল, তাই আর পুটুর বাড়িতে দাঁড়ানো হয়নি। তো ওখান থেকেই চলে এলাম হচ্ছে বাড়িতে। তো চলে এলাম বাড়িতে, এবার একটু জামা টামা ছেড়ে রেস্ট নেব, দিয়ে এডিটিং করব, তারপর হচ্ছে রেস্ট নেব, কি একবারে ঘুমিয়েই পড়বো। তো কালকে হচ্ছে সোমবার, আবার পুরো সপ্তাহ শুরু আর কি। তো স্কুল আছে, তার সাথে সাথে দোকান, সবটাই আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সারা দিনে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, মানে রাতে তো পুতুর জন্মদিনে তো খুব ভালো আর কি খাওয়া দাওয়া হলোই, তার সাথে সাথে সকালবেলাতেও আমরা যে মাছ রান্না করেছিলাম সেটাও অপূর্ব খেতে হয়েছিল। আমার বর দারুণ রান্না করেছে, দই পাবদা। ইলিশ আজকে খাইনি, কিন্তু দই পাবদা খেয়েছি, ইলিশটা কালকে খাবো হয়তো। তো যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো চলো এখন ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।